আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। দর্শক, আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এইভাবে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এরকম একটা সাগু বুন্দি ডেজার্ট, অনেক মজার। এটা আপনারা ফ্রিজ থেকে বের করে ঠিক এভাবেও সার্ভ করতে পারেন, আবার চুলা থেকে নামানোর পরে সেভাবেও সার্ভ করতে পারেন, আবার ঠিক এভাবে ফ্রিজ থেকে বের করার পরে প্লেটে ঢেলে পুডিংয়ের মতো সার্ভ করতে পারেন। তো সেজন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ফুল ক্রিম দুধটা বলক এসে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর এবারে আমি এটাতে দিয়ে দিব কনডেন্সড মিল্ক। দিয়ে দিচ্ছি আধা কাপ কনডেন্সড মিল্ক। এখানে আমি কোনো এক্সট্রা চিনি ইউজ করব না, যেহেতু এখানে কনডেন্সড মিল্ক আমি আধা কাপ দিয়েছি, আর বুন্দির মধ্যেও মিষ্টি আছে, দুটো মিলিয়ে আর কোনো এক্সট্রা চিনি লাগবে না। আর দুধটা জাল করার সময় আমি এখানে 1 চিমটি লবণ দিয়েছি। এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর আমার চুলার আঁচ কিন্তু মিডিয়ামে। এটাকে আমি 5 মিনিট জাল করেছি। এই দুধটা আমি 5 মিনিট জাল করেছি ঠিক এভাবে। এবারে আমি দিয়ে দিব সাগু। এখানে আমি 2 টেবিল চামচ সাগু ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। সাগুটা দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি অপেক্ষা করব সাগুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এটা কিন্তু ঢাকনা দেওয়া যাবে না, এটা অনবরত নাড়াতে থাকতে হবে, যেহেতু ফুল ক্রিম দুধ, তারপর সাগুটাও দিয়ে দিয়েছি, কনডেন্সড মিল্ক, সব মিলে এটা কিন্তু তলানিতে লেগে যেতে পারে। এটা অনবরত নাড়াতে থাকতে হবে। সাগুটা আমার রান্না হয়ে গেছে, ঠিক এভাবে থিক হয়ে গেছে। আপনারা চাইলে আর একটু পাতলাও রাখতে পারেন। যেহেতু আমি এটা ফ্রিজে রাখবো তাই আমি এটা একটু থিক করে রান্না করেছি। এবারে দিয়ে দিলাম আমি বুন্দি বা বুন্দিয়া যাই বলেন, এটা আমি দিয়েছি হাফ কাপের একটু কম। এবারে আমি নামিয়ে নিব। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে এবারে সাগু বুন্দিটা ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে ফ্রিজে না রেখে ঠিক এভাবেও সার্ভ করতে পারেন। একটু ট্যাপ করে দিচ্ছি। এবারে আমি এটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে বের করে আপনি চাইলে এখান থেকেও সার্ভ করতে পারবেন, আবার ঠিক এভাবেও পুডিংয়ের মতো সার্ভ করতে পারবেন। দর্শক, 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি সাগু বুন্দি ডেজার্টটি। ঈদে অবশ্যই ট্রাই করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবাই ঈদে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।